নমস্কার, ইজি অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যে যারা রোজভ্যালির আবেদন করে ফেলেছেন এবং সেখানে দেখছেন যে তাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, তো সেটার কি কোনো আপডেট আছে? এবং দ্বিতীয়ত, আপনারা যারা ফর্ম ফিল আপের সময় কোনো ডেটা ভুল এন্ট্রি করেছেন, হয়তো সার্টিফিকেট নাম্বার ভুল এন্ট্রি করেছেন বা নাম ভুল এন্ট্রি করেছেন, কোনো ডকুমেন্টস ভুল আপলোড করেছেন, তো আপনাদের প্রশ্ন, তো আপনারা সেটা কিভাবে এডিট করবেন বা সেটার পরবর্তী আপডেট কি আছে, আজ সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটি। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, স্টেপ বাই স্টেপ আমি সবকিছুই আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা প্রথমে রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনারা যদি দেখেন যে আপনাদের ব্রাউজারে রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না, এই সমস্যাটা গুগল ক্রোম ব্রাউজারেই হচ্ছে, তো আপনারা অন্য কোনো ব্রাউজারে ট্রাই করবেন এবং সেখানে এসে আপনারা এখানে ইনভেস্টরে আসবেন। ইনভেস্টরে আসার পর এখানে আপনাদের সার্টিফিকেট নাম্বারটা আছে, সার্টিফিকেট নাম্বারটা আপনারা পেয়ে যাবেন আপনাদের রোজভ্যালির মেন কাগজ থেকে, সেটা এখানে টাইপ করে দেবেন এবং নাম্বারটা একটু দেখে ঠিকঠাক করে টাইপ করবেন, নাহলে আপনাদের সেই ডাটাগুলো আসবে না। আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে নিচ্ছি এবং নাম্বারটা টাইপ করার পর আপনারা এখানে নিচে যে ক্যাপচা আছে, ক্যাপচারটা ফুলফিল করবেন, তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। একটু ওয়েট করে যাবেন, হ্যাঁ চলে এসছে ডাটা। এবং দেখুন এখানে হচ্ছে আসল সমস্যা হচ্ছে এখানে শুরু হচ্ছে, আপনাদের অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে আপনারা ইনভেস্টর যে নাম আছে সেই নাম আপনারা ভুল দিয়েছেন। অনেকে কমেন্ট করছেন যে সার্টিফিকেট নাম্বার ভুল হয়ে গেছে এবং অনেকে বলছেন যে তাদের ডকুমেন্টস ঠিকঠাক আপলোড হয়নি। এবং আমি আপনাদের বলছি, এখনো পর্যন্ত রোজভ্যালি থেকে কোনো রকম কোনো কিছু আপডেট দেয়নি যে তারা কবে থেকে অ্যাপ্রুভেল শুরু করবে বা যারা ভুল এন্ট্রি করেছে তাদের কি হবে, অ্যাপ্লিকেশন কিভাবে রিজেক্ট করবে বা এডিটের অপশন কখন দেবে। রোজভ্যালির অফিসিয়াল কোনো তথ্য এখনো পর্যন্ত কোনো কিছু দেয়নি। তো আপনারা যারা ভুল ডেটা এন্ট্রি করেছেন আপনারা কিছুদিন ওয়েট করে যান, দেখুন নতুন কোনো আপডেট আছে কিনা। যদি আপডেট আসে তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে আপনারা কিভাবে এডিট করবেন। এবং আপনারা যারা সার্টিফিকেট নাম্বার ভুল দিয়েছেন, তো আমি আপনাদেরকে বলি সার্টিফিকেট নাম্বার যদি ভুল দিয়ে থাকেন তো আপনারা নতুন করে একটা ফর্ম এন্ট্রি করে দিতে পারেন এবং সেখানে যে মোবাইল নাম্বার আছে সেটা একটা অন্য নাম্বার দিলে আপনারা দেখবেন সেই ফর্মটি এন্ট্রি হয়ে যেতে পারে। এভাবে যদি আরো কোনো কারো সমস্যা থাকে, যে সমস্যাগুলো আমি এখানে বললাম সেখানে নেই, তো সেই সমস্যাগুলো আপনারা আমার ভিডিওর কমেন্টে বলুন, আমি আপনাদের কমেন্টে তার উত্তর দেব এবং সাহায্য করব। এবং আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের সাহায্যকারী লাগে আপনারা আমার ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই সমস্ত আপডেট আমি সর্বপ্রথম আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত কিছু আপডেট আপনারা প্রথমে পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।